তো রিসেন্টলি আমি ভিজিট করছিলাম বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। আর ওইখানে গিয়ে গম্বুজ গুনার পর আমি বুঝতে পারি যে এইখানে তো আসলে ৬০টা গম্বুজ না ৮১টা গম্বুজ আছে, কিন্তু কেন? আর এইটার আনসার অবশ্যই তোমরা এই ভিডিওতে পাবা না, কেননা এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। এটা কোনো ডকুমেন্টারি টাইপ ভিডিও না। সো এন্টারটেন হতে চাইলে এই ভিডিওটা দেখতে পারো। সো ১ ঘন্টা ধরে আমি রাস্তা থেকে দাঁড়ায় দাঁড়ায় মসজিদটাকে দেখতেছিলাম। তারপর একজন এসে আমাকে বললো যে সামনে নাকি টিকিট কাউন্টার, ওইখানে নাকি টিকিট দিতেছে। আমিও গিয়ে ওইখান থেকে টিকিট নিয়ে নিলাম। দেন তারপর তারা আমার কাছে টাকা চাইতে লাগলো, আর আমি সঙ্গে সঙ্গে স্টুডেন্ট আইডি বের করে তাদের মুখে মারলাম। তারপর ঢুকে পড়লাম সেই মসজিদের ক্যাম্পাসে, যেখানে ঢুকতে নাকি টাকা লাগে। তারপর একটা বোর্ডে দেখলাম যে ড্রোন ব্যবহার করা নাকি এখানে দণ্ডনীয় অপরাধ। সেটা পড়ার পর আমি তাদের ব্যর্থতার উপর ৫ মিনিট ধরে হাসলাম, কেননা তারা আমাকে ধরতেই পারেনি ড্রোন ব্যবহার করার সময়। এখন সেটা আলাদা জিনিস যে আমি ওখানে ড্রোন নিয়েই যাইনি। দেন দেখলাম যে সেখানে বাচ্চাদের জন্য দোলনাও আছে। দোলনার মধ্যে ৩০ বছর বয়সের বাচ্চাকেও দেখতে পারলাম। তারপর ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা, সবাই ওইখানে ছবি তুলতেছিল। তাই আমি ভাবলাম যে আমি কিছু একটা ইউনিক করি ওইখানে, তাই আমি ওইখানে ছবি না তুলে ভিডিও করলাম। তারপর চলে আসলাম একটা সুন্দর 99% আবর্জনা মুক্ত জায়গায়, আর ওইখানের 1% আবর্জনাটাই ছিলাম আমি। আর এইটা হচ্ছে সেই মসজিদ যেটাতে ঢুকার জন্য নাকি টাকা লাগে, মানে নামাজ পড়তে এখানে টাকা লাগে। গ্রেট। তারপর এখানে দুইটা সুন্দর জিনিস একই ফ্রেমে। তারপর এই বোর্ডে দেখলাম সুপারি গাছের পরিচয়। এটা সবাই ভিডিওটা পজ করে মুখস্থ করে নাও। বাই দ্য ওয়ে এটা কিন্তু আসলেই অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের হার্ডেস্ট এক্সাম BCS, ওইটাতে কিন্তু এটা আসবে না। এটা পজ করে দেখলে আমি আসলে একটু ওয়াচ টাইম পাবো, তো তাই আর কি একটু দেখিও। তারপর ভিতরে ঢোকার 10 মিনিট পর আমাকে স্বাগতম জানানো হইলো। তারপর ঢুকে পড়লাম মেইন মসজিদের এরিয়ায়। মিথ্যা বলবো না, মসজিদটা কিন্তু আসলে অনেক সুন্দর। তারপর আরেকটু আগায় গিয়ে আমি হাতটা উপরে করে ভিডিও করতে লাগলাম, যেন মনে হয় যে ড্রোন দিয়ে ভিডিও করতেছি। তারপর এই গাছটাকে নিয়ে আর কি বলি, গাছটা পুরো গাছেরই মতো। তারপর এটা হচ্ছে মসজিদের সামনের দিক, যেখানে শুধু একটা দরজা ছিল, আর সেটাও কিনা বন্ধ ছিল। ঠিক সেভাবেই বন্ধ ছিল যেভাবে আমার এক্সের জন্য আমার মনের দরজা সবসময় বন্ধ থাকে এখন। আর মসজিদের সামনেই ছিল ঘোড়া দিঘি, আর সেজন্য আমি ওখানে 10 মিনিট ধরে ঘুরলাম আর খুঁজলাম, কিন্তু একটাও পেলাম না ঘোড়া। তারপর পানিতে একটু মেয়েদের মতো আচরণ করলাম। তারপর দেখলাম খানজাহানের সংক্ষিপ্ত ইতিহাস, যেটা আমার জন্য একদমই সংক্ষিপ্ত ছিল না। তারপর আমি দেখতে পারলাম একটা ফুটবল, আর ওটাতে দুম করে একটা শট দিলাম, আর শট দেওয়ার পর ভেঙে গেল। ডাবটা আমার পা না। কি ভাবছো আমি কি দুর্বল নাকি? তারপর পাশেই দেখলাম জেলখানায় বন্দি করে রাখা দোকান। তারপর দেখলাম এই বসার জায়গাটা, যেখানে গিয়ে সবাই দাঁড়ায় ছিল, আর আমি গিয়ে ওইখানে বসে পড়লাম নুপস। তারপর এইখানে দেখলাম একটা গাছ, গাছের উপরে সচরাচর পাতা গজায়, কিন্তু এই গাছে আমি দেখলাম যে ছাদ গজাইছে। দেন মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদটা অনেক সুন্দর। তারপর মসজিদ ঘুরে বের হয়ে আসলাম। বের হয়ে আসার সময় দেখলাম যে একটা জাদুঘরও আছে। জাদুঘরটা অবশ্য আর গেলাম না, অন্ধকার হয়ে গেছে তাই। ওকে, সো ভিডিও ফিনিশ। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।